আজকের আমরা একটা বিশেষ জায়গায় চলে এসেছি। আচ্ছা, এখানে কিন্তু সকল মানুষের জন্য বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা রয়েছে। তাহলে শ্রেয়া, আমরা বলে দিই এখানে কিভাবে আসতে হয়। তিনখানা রাস্তা আছে, এক হচ্ছে জলপথ, রেলপথ এবং সড়কপথ। তাদের উদ্দেশ্যে যারা দীক্ষা নিতে চান বা এই মঠের সঙ্গে যুক্ত থাকতে চান তাদের ক্ষেত্রে নমস্কার, আজকের 10ই জুলাই গুরু পূর্ণিমার দিন। আজকের কিন্তু একটি বিশেষ দিন, তাই আজকের আমরা একটা বিশেষ জায়গায় চলে এসেছি। সেটা হচ্ছে বাগবাজার মায়ের বাড়ি। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা, মায়ের বাড়ি। ইনি হচ্ছেন একমাত্র মহিলা যিনি গর্ভবতী না হয়েও, মানে গর্ভে সন্তান ধারণ না করেও কিন্তু সবার মা হয়েছেন। মা অর্থাৎ শ্রী শ্রী সারদা মায়ের কথা বলছি। 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের কামারপুকুর জয়রামবাটিতে একটা দরিদ্র কৃষক ব্রাহ্মণ পরিবারে উনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। যখন সারদা দেবীর বয়স ছিল মাত্র 6 বছর আর রামকৃষ্ণ দেবের বয়স ছিল 23 বছর, সেই সময় কিন্তু দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1859 খ্রিস্টাব্দে। কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও সম্পর্ক কিন্তু ছিল গুরু শিষ্যেরই। এতক্ষণ আপনাদের অনেক ইনফরমেশন দিলাম, এবার চলুন একটু বাড়িটি সম্বন্ধে আপনাদের কিছু বলে দিই। 1886 খ্রিস্টাব্দে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের দেহত্যাগের পর সারদা দেবী 1 বৎসর যাবৎ কিন্তু তীর্থে কাটান, অর্থাৎ কামাখ্যা, বৃন্দাবন, বিভিন্ন জায়গায় উনি তীর্থ করার পর বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে বসবাস করতে থাকেন। তাঁর কিন্তু কোনো স্থায়ী বাসস্থান কলকাতাতে ছিল না। কিন্তু শ্রী শ্রী পরমহংস দেবের শিষ্য স্বামী বিবেকানন্দের খুব ইচ্ছে ছিল মায়ের যেন কলকাতাতে একটা স্থায়ী বাসস্থান হোক। 1902 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের দেহত্যাগের পর শ্রী শ্রী স্বামী শারদানন্দ এই বাড়িটি তৈরি করেন। তৎকালীন রামকৃষ্ণ মঠের মাসিক পত্রিকা উদ্বোধনের নামানুসারে কিন্তু এই বাড়িটির নামকরণ করা হয় উদ্বোধন, যেটি আজকের আমরা মায়ের বাড়ি হিসেবেও জানি। এই উদ্বোধন কিন্তু স্থায়ীভাবে এসেছে 1908 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে, এবং এই বাড়িটিতেই কিন্তু রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের অফিস রুমটিও এখন বর্তমান। 1908 খ্রিস্টাব্দে এই বাড়িটি তৈরির পর 1909 খ্রিস্টাব্দের 23শে মে মা এই বাড়িতে কিন্তু প্রথম পদার্পণ করেন। উনিশশো 9 খ্রিস্টাব্দ থেকে 1920 খ্রিস্টাব্দ আমৃত্যু কিন্তু মা এই বাড়িতেই বসবাস করেছিলেন। 1920 সালের 21শে জুলাই কালাজ্বর নামক রোগটিতে মা কিন্তু দেহত্যাগ করেন। আচ্ছা, এখানে কিন্তু সকল মানুষের জন্য বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা রয়েছে। তার জন্য লাগে কুপন, আর এই কুপনটা কিন্তু 9:30 থেকে 10:30টাই দেওয়া হয়, তার বাইরে কিন্তু দেওয়া হয় না। 10:30 পেরিয়ে গেলে কিন্তু হয় না। আর খাওয়ানো শুরু হয় 11:30 থেকে। মায়ের বাড়ি এসছেন আর সন্তানরা কি না খেয়ে ফিরে যাবে? এটা কখনোই হবে না। তো এখন আমাদের হাতে টাইম আছে, এখন কটা বাজে? 11:05। এখন আমাদের হাতে টাইম আছে, 11:30টায় যেহেতু খাওয়ানো শুরু হয়, তাই আমরা ভাবলাম একটু মায়ের ঘাটের দিকে যাব, অর্থাৎ বাগবাজার ঘাটে, এবং আপনাদেরকে দেখাবো এবং কিভাবে এখানে আসতে হয় সব আপনাদেরকে বলবো। আমরা এখন যেখানে বসে আছি সেটাই কিন্তু মায়ের ঘাট। আপনাদের বিভিন্ন সিনেমেটিক ক্লিপসের মাধ্যমে দেখাচ্ছি, দেখুন।
তাহলে শ্রেয়া আমরা বলে দিই এখানে কিভাবে আসতে হয়, মায়ের বাড়িতে কিভাবে আসতে হয়। মায়ের বাড়িতে আসতে গেলে কিন্তু তিনখানা রাস্তা আছে। এক হচ্ছে জলপথ, রেলপথ এবং সড়কপথ। শ্রেয়া তুমি বলে দাও কিভাবে আসবে জলপথে। যদি আপনারা জলপথে আসতে চান তাহলে আপনারা হাওড়া থেকে ফেরি পাবেন। হাওড়া থেকে ফেরি করে আপনারা নামবেন বাগবাজার, এবং বাগবাজার থেকে হাঁটা পথে কিন্তু মায়ের বাড়ি। আর যদি আপনারা রেলপথে আসতে চান তাহলে কিন্তু আপনারা জানেন চক্র রেল, মানে বাবুঘাট, প্রিন্সেপঘাট, মাঝেরহাট থেকে যে রেলটা আসছে চক্র রেল, দেখুন আপনাদের দেখাই, এই লাইন ধরে এই রেলে করে কিন্তু একদম বাগবাজার ঘাট স্টেশনে নামলে আপনারা একদম হাঁটা পথে কয়েক মিনিট আর কি, বেশিক্ষণ একদমই লাগবে না, তো একদম কাছাকাছি পড়বে। আর যারা বাস পথে আসবেন তারা কিন্তু ধর্মতলা, কলেজ স্ট্রিট, মানে সাউথ কলকাতা থেকে আসতে গেলে কিন্তু যদি আপনারা সেন্ট্রাল কলকাতায় চলে আসেন তো ওখান থেকে প্রচুর বাস পেয়ে যাবেন। শিয়ালদা থেকে আসা তো কোনো ব্যাপারই নয়, প্রচুর বাস আছে, তো আপনারা কিন্তু বাসেও আসতে পারবেন। উনিশশো 9 খ্রিস্টাব্দ থেকে 1920 খ্রিস্টাব্দে দীর্ঘ 11 বৎসর যাবৎ কিন্তু মা এই ঘাটেই স্নান ও জপাদি করতেন। এবং এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরেই কিন্তু স্নানের পর মা বস্ত্র পরিবর্তন করতেন। জানো অনিন্দ, এখন তো এত ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে তাই, কিন্তু আগে বেশ কিছু বছর আগে যখন সারদা মা জীবিত ছিলেন তখন কিন্তু উনি ছাদ থেকে এইখানের গঙ্গার ঘাট দেখতে পেতেন, এবং এইখানে ওনার ছাদ থেকে কিন্তু উনি গঙ্গার ঘাট দেখতেনও। আচ্ছা, আপনাদের একটা কথা বলা হয়নি, আগে হয়তো অন্য ভিডিওতে আপনারা দেখে থাকবেন, বলেছি কখনো, কিন্তু আজকের এই ভিডিওতে এখনও বলা হয়নি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি বাগবাজার ঘাট, এখান থেকেই কিন্তু আমার আর শ্রেয়ার দুজনের প্রেম শুরু। তো এখনো বোধহয় শ্রেয়া মাকে এটা জানায়নি, তাই না? এখন আর জানে না। এসছিলাম আসলে এখানে তখন যজ্ঞের কাজ হচ্ছিল, এখনো হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে এখন শ্রাদ্ধের কাজ হচ্ছে। এবং এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা, কারণ আমার আমার কলেজ এখানে, এবং আমরা এখানে প্রচুর আড্ডা দিয়েছি, আমার বন্ধু বান্ধবদের সঙ্গে মিলে প্রচুর আড্ডা দিয়েছি, এবং এটা মানে এখানে এলে যেন একটা শান্তি লাগে। এই যে গঙ্গার যে স্নিগ্ধতা, এইটা যেন আমাদের মন ছুঁয়ে যায় বারবার, তাই জন্য এখানে ফিরে আসতে ইচ্ছা করে। তো তাই প্রথমবারের ডাকে কিন্তু আমিও ছুটে এসেছিলাম এই বাগবাজার ঘাটে, শ্রেয়ার ডাকে, মায়ের ডাকে নয়। তো এখন আজকের আমরা গুরু পূর্ণিমার দিন হয়তো মায়ের ডাকেই এখানে আবার এসে মিলিত হয়েছি। তো শ্রেয়া চলো, 11:30 বাজতেই গেল। তো আপনাদেরকে যেমনটি বলেছিলাম 11:30 থেকে খাওয়ানো শুরু হয়, তো আমরা আবারই ঘাট থেকে যথারীতি মায়ের বাড়ির উদ্দেশ্যে যাব। তো আজকের আমাদের কলকাতা শহরে আরও দুটো জায়গা দেখানোর প্ল্যান আছে, যেটা আপনাদের এই ভিডিওতে দেবো না। এই ভিডিওতে শুধু মায়েরই ভিডিও থাকবে, মায়ের বাড়ির সম্পর্কেই তথ্য থাকবে। আমরা আগামী আরও 2-3টে এপিসোডে বা পর্বে সেই ভিডিওগুলো ছাড়বো। তো আমরা আপাতত খেয়ে নেব, এবং কি কি খাবার দিচ্ছে সেটা ডেফিনেটলি আপনাদের দেখাবো। একদমই তাই। আর ভেতরে কিন্তু সাইলেন্স মেনটেন করাটা উচিত, যে কোনো ধর্মীয় স্থান বলুন, মানে এটা একটা শ্রদ্ধা জ্ঞাপন, তো তাই জন্য আমরা ভেতরে কোনো কথা বলছি না, সেরকমভাবে ক্লিপিংসও নেওয়া উচিত নয়। তো শুধুমাত্র আপনাদের দেখাবো বলেই কিছু ক্লিপিংস আমরা নিয়ে নিচ্ছি, এবং আগামী কী কী খাওয়াচ্ছে তার উপরও কিন্তু আমরা ভয়েস ওভার দিই, আপনাদেরকে সমস্তটা বলবো। খাবারে দেওয়া হয়েছিল খিচুড়ি, সবজির তরকারি এবং শেষ পাতে চাটনি ও পায়েস। এত অপূর্ব স্বাদ খাবারের এবং এত পরিষ্কার, সত্যি মন আর পেট দুটোই ভরে গেল। আজকের আমাদের দুজনেরই দিনটা খুব ভালো কাটলো, মানে আমাদের সঙ্গে কোইন্সিডেন্টলি এরকম হয়, মানে কাকতালীয়ভাবে কি বলবো, আজকে দিনটা গুরু পূর্ণিমা, আমরা কিন্তু কোনো ওরকম মানে আগে ভাগে ভেবে আর কি আসেনি এখানে। তো হঠাৎই আমরা আস্তে আস্তে দেখলাম আজকের দিনটা হচ্ছে গুরু পূর্ণিমা। আর রাতের বেলা শুয়েছিলাম, চাঁদটা একদম পূর্ণিমার চাঁদটা গোল, শ্রেয়াকে তখন দেখাচ্ছিলাম, আমাদের ঘরে একদম আলো এসে পড়ে। তো মানে ভুলেও গেছিলাম যে আজকে গুরু পূর্ণিমা। তো যাক, আজকের গুরু পূর্ণিমার জন্যই কিন্তু অনেক ভিড় হয়েছে, তো এমনি জেনারেল দিনে হয়তো ভিড় হয় না। তো আপনাদের সবটাই দেখালাম, কী কী খাওয়ানো হলো সবটাই আপনাদের দেখালাম। এবং তাদের উদ্দেশ্যে যারা দীক্ষা নিতে চান বা এই মঠের সঙ্গে যুক্ত থাকতে চান, তাদের ক্ষেত্রে দেখুন আমাকে একটা কাগজ দিয়েছে।
এইখানে বেশ কটি বই আছে যেটা আপনাদের পড়তে হবে। পড়ার পরে তারপরে এখানের যিনি মহারাজ আছে তিনি কিছু প্রশ্ন করবে। যদি মনে হয় যে আপনাকে দীক্ষা দেওয়া যাবে তাহলে আপনার ফোন নাম্বার এবং আপনার নাম লিখে রাখা হবে এবং খানিক দিন বাদে আপনাকে ফোন করা হবে। তারপরে সেখানে একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করার পরে আগামী দিন কিভাবে কী দীক্ষিত হবেন বা কিছু সেটা আপনাদের তখন জানিয়ে দেওয়া হবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ঘোড়াই ধর্ম ঘোড়াই কর্ম। এরকম আরও ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আরও অনেক চমক আসতে চলেছে এই চ্যানেলে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি এই একটা কথা সবসময় বলি।